বাড়ি কিন্তু চলে এসেছি অনেকক্ষণ আগেই। এখন আমরা এখানে বসে আছি, মায়ের সাথে কথা বলছি। এখন আবার বেরোবো, একটু নেমন্তন্ন করার আছে আমার বাড়ির এখানেই। কার্তিক পুজোর জন্য আমি আর বাবাই নেমন্তন্ন করতে এসেছি আর কি। এই যে বাবাই আবার স্কুটিটাকে বার করলো। এখন কিন্তু আমরা যাচ্ছি একটা জেঠুর বাড়ি। ওই জেঠুটার বাড়িতে গিয়েই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে আমাদের বাড়ি থেকে কিছুটা গেলেই আর কি। এই যে চলে এসেছি, এখন আমরা বসে আছি। নেমন্তন্ন করা হয়ে গেছে। বাবাই আবার ইস্ট বেঙ্গলের গেঞ্জিটা পরে এসছে, সেটাই দেখাচ্ছে। তারপরেই দেখো সে জোর করে খেতে বসিয়ে দিয়েছে। বাবাই তো কিছুতেই খাবে না, জোর করে ওকে বলছে যে একটু খাও। প্রথমবার যেহেতু গেছি বিয়ের পর, বাবাই তো বিকালে ভাত খেয়ে বেরিয়েছে, ওই জন্য 2টো লুচি খেয়েছে। আমাকে 4-5টা লুচি দিয়েছে, আমি খালি তুলে দিচ্ছি, আবার প্লেটে দিয়ে দিচ্ছে আর কি বড় মা। এই যে লুচি, চানা মশলা আর মিষ্টি দিয়েছিল, খুব সুন্দর হয়েছিল কিন্তু। তারপরেই দেখো আমরা আবার কিন্তু বেরিয়ে যাচ্ছি ওই জেঠিমাটার মেয়ের বাড়ি, মানে অনামিকা দিদির বাড়ি আর কি। এই যে চলে এসেছি, এখানেও কিন্তু প্লেট ভর্তি করে মিষ্টি দিয়েছে। আমি আর বাবাই এখান থেকে একটা মিষ্টি খেয়েছি, মানে একটা প্লেট থেকেই মিষ্টি খেয়েছি আর কি। বললাম আমার প্লেটটা রেখে দাও, আর এটু করবো না। তারপরেই চলে এলাম বড়মার বাড়ি। বড়মার বাড়িতেও কিন্তু নেমন্তন্ন করে দিলাম। আরও কিছু বাড়িতে নিমন্ত্রণ করে চলে এলাম বাড়ি। বাড়িতে মা বানিয়েছিল ঘুগনি, লুচি পরোটা করবে বলেছিল। আমি বললাম না, একদমই না, রুটি করে নাও। আমি তো কিছুই খাইনি, বাবাই রুটিও খায়নি, শুধু বাটি করে ঘুগনি খেয়েছে। আর এই মিষ্টিটা কিন্তু ওই অন্নপূর্ণা দোকান থেকেই নেওয়া, নলেন গুড়ের সন্দেশ আর কি। এই প্রথম শীতকালে খাওয়া হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। এই সন্দেশটা খেতে কিন্তু দারুণ ছিল। আর এই যে দেখো বাবাই কিন্তু ঘুগনি খাচ্ছে। ঘুগনিটা কিন্তু আমি কালকে সকালবেলাতে খাবো বলে রেখে দিতে বলেছি মাকে। বাবাই আর বাপি এখানে একটু খবর দেখছিল। দিল্লিতে কিন্তু ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটাই। ভিডিওটা আজকের মতো এইটুকু, দেখা হবে আর একটা ভিডিওতে। টাটা।